প্রথম দফা ভোটের আগে হাতে এক সপ্তাহ সময় নেই, ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে প্রচার। হিমন্ত বিশ্ব শর্মা তিনি প্রচার করছেন হেমতাবাদে। অন্যদিকে নাগরাকাটায় রোড শো মিঠুন চক্রবর্তী। রাহুল সিনহা যখন বলছেন যে এই ধরনের কেন্দ্রীয় দপ্তর তাদের যেমন অভিযানের কোনো নির্দিষ্ট সময় থাকতে পারে না, তখনই পাল্টা কি উত্তর দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কি বলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেখুন। মোদি আর অমিত শাহ এত ভয় খেয়েছে, আর কিছু করার নেই, এখন ইনকাম ট্যাক্সকে পাঠিয়ে দিয়েছে। মোদি অমিত শাহ জেনে যাচ্ছে হেরে যাচ্ছে, ওরা হ্যারাস করছে সমস্ত যাকে তৃণমূলে যাকে যাকে পাচ্ছে তাকে হ্যারাস করছে। এতে কিছু হবে না। মোদিজি কাল তো বলেইছি পার্লামেন্টে, অমিত শাহকে 4 তারিখে থাকতে বলেছে, একটু আবির খেলবো ওর সঙ্গে। অপরাধীকে বা চোরকে ধরার জন্য সারা পৃথিবীতে কোনো সময় নির্দিষ্ট আছে? যেখানে চোরকে পাও ধরো, জেলে ভরো। ইতিমধ্যে এজেন্সির দেবাশিস কুমারের বাড়িতে তদন্ত চালাতে গিয়ে অবৈধ টাকা পেয়েছে, অতএব স্বাভাবিকভাবেই ইনকাম ট্যাক্স ওখানে আসবে। আর তৃণমূল কংগ্রেস বলছে পার্টি অফিস, গোটা পার্টিটাই তো দুর্নীতিগ্রস্ত, সেই জন্য কোনো নেতার বাড়িও যা, পার্টি অফিসও তা। অতএব যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে অভিযান চলুক, এটাই বাংলার মানুষের ইচ্ছা। আর সেই অভিযানে কোনো সময় ঠিক থাকতে পারে না। আর যদি চোর হবে তাহলে জনপ্রতিনিধিতে দাঁড়াবে কেন? অতএব সে টিকিট পাবে কেন? অতএব চোরকে একমাত্র চোরের স্থান জেলে। অতএব সেই জন্য বাংলার মানুষ এখন বলছে চোর ধরো, জেল ভরো। আজ একেবারে সাত সকাল থেকে দেবাশিস কুমারের তিনটি জায়গায় পৌঁছে যান আইটি অর্থাৎ আয়কর দপ্তরের আধিকারিকরা। তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখবো, এর আগে কিন্তু ইতিমধ্যেই দুবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, এই মামলায় সম্প্রতি অমিত গঙ্গোপাধ্যায় নামে এক ব্যবসায়ী ঠিকানায় অভিযান চালানো হয়। অভিযোগ, কলকাতার একাধিক বিতর্কিত জমির নথি পুরসভা থেকে তৈরি করাতেন ওই ব্যবসায়ী। সেই বিতর্কিত জমি বিক্রি করা হতো অন্যদের, আর এভাবে বহু টাকা হাতানোর অভিযোগ ওঠে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। ইডি সূত্রে দাবি করা হচ্ছে, এই মামলার তদন্ত করতে গিয়ে মেয়র পরিষদ দেবাশিস কুমারের নাম সামনে আসে। মেয়র পরিষদ থাকাকালীন ওই ব্যবসায়ীকে তিনি কোনো সুবিধা পাইয়ে দিয়েছেন কিনা তাই জানতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 30শে মার্চ এবং 3রা এপ্রিল সল্টলেকের সিজো কমপ্লেক্সের অফিসে তলব করে দেবাশিস কুমারকে 2 দফায় জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই জিজ্ঞাসাবাদের পর সেই সময় দেবাশিস কুমার ঠিক কি জানিয়েছিলেন শোনাব। অমিত গাঙ্গুলির পার্টনাররা কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিল? কোনো কাজ করিয়ে দিয়েছিলেন বা এরকম কিছু? না, একটা স্পেসিফিক কারণে তারা ডেকেছিলেন, আমি এসেছিলাম, আমার যা সাহায্য করার করেছি। আবার ভবিষ্যতে ডাকলে আমি আসবো। কারণটা তলব করলেও নির্বাচনের ফলাফল আমার বিধানসভায় যাওয়া হবার তাই হবে। ইডির আধিকারিকরা তাকে 2 দফায় জিজ্ঞাসাবাদ করেন এবং তারপর আজ দেখা যাচ্ছে আইটি দপ্তরের আধিকারিকরা তারা দেবাশিস কুমারের একাধিক ঠিকানায় পৌঁছে গেলেন। শুধু তাই নয়, দেবাশিস কুমারের মনোহরপুকুর রোডের শ্বশুর বাড়িতেও এই মুহূর্তে আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে। আর এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি সাংসদ রাহুল সিনহার প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। অপরাধীকে বা চোরকে ধরার জন্য সারা পৃথিবীতে কোনো সময় নির্দিষ্ট আছে? যেখানে চোরকে পাও ধরো, জেলে ভরো। ইতিমধ্যে এজেন্সির দেবাশিস কুমারের বাড়িতে তদন্ত চালাতে গিয়ে অবৈধ টাকা পেয়েছে, অতএব স্বাভাবিকভাবেই ইনকাম ট্যাক্স ওখানে আসবে। আর তৃণমূল কংগ্রেস বলছে পার্টি অফিস, গোটা পার্টিটাই তো দুর্নীতিগ্রস্ত, সেই জন্য কোনো নেতার বাড়িও যা, পার্টি অফিসও তা। অতএব যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে অভিযান চলুক, এটাই বাংলার মানুষের ইচ্ছা। আর সেই অভিযানে কোনো সময় ঠিক থাকতে পারে না। আর যদি চোর হবে তাহলে জনপ্রতিনিধিতে দাঁড়াবে কেন? অতএব সে টিকিট পাবে কেন? অতএব চোরকে একমাত্র চোরের স্থান জেলে। অতএব সেই জন্য বাংলার মানুষ এখন বলছে চোর ধরো, জেল ভরো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন